এই জন্যই নেতাকর্মীদের অধিকাংশ ক্ষেত্রেই ক্ষোভ রয়েছে এবং বিএনপির কিছু কর্মকাণ্ডেও আসলে আমাদের নেতাকর্মীদের ভিতরে কিছু হতাশা রয়েছে। আমরা একটা উত্তাল সময়ে আসলে গণ অধিকার পরিষদের জন্ম, এটি আপনারা জানেন যে 18 কোটা সংস্কার আন্দোলনের পরবর্তী সময়ে আমরা যে আসলে সারা দেশের রাজনীতিটা গুছিয়ে উঠবো সেটা কিন্তু আমরা পারিনি। শুধুমাত্র মাঠে আমরা রাজনীতি করে আসছি, আন্দোলন সংগ্রামী করে আসছি। তো জুলাই গণ অভ্যুত্থানের পর আসলে রাজনৈতিক দল হিসেবে আমাদের কিন্তু 66 জেলাতেই আমাদের কমিটি রয়েছে। তো আমরা সার্বিকভাবে বিএনপি মোটামুটি যুগপৎ আন্দোলনে ছিলাম বিএনপির সাথে 2022 সাল থেকেই। তো আমাদের আগে থেকেই একটা পরিকল্পনা ছিল যে আমরা বিএনপির সাথে একটা ভালো নেগোসিয়েশন করে বিএনপি জুটে যাই কিংবা আসন সমঝোতাই করি। তো সেই ক্ষেত্রে আসন সমঝোতাটা আমাদের নেতাকর্মীদের মনোমতো হয়নি। এই জন্যই নেতাকর্মীদের অধিকাংশ ক্ষেত্রেই ক্ষোভ রয়েছে এবং বিএনপির কিছু কর্মকাণ্ডেও আসলে আমাদের নেতাকর্মীদের ভিতরে কিছু হতাশা রয়েছে। তো আমরা আশা করছি যে আমি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছি, নেতাকর্মীদেরকে বোঝানোর চেষ্টা করছি। আপনারা এটি হয়তো জানেন যে 18 সালের যে কোটা সংস্কার আন্দোলন, যেখান থেকে আমাদের উত্থান বা আজকের স্বৈরাচার পতন হয়েছে 24-এ এসে, সেই আন্দোলনের কিন্তু আমি প্রধান ছিলাম, আমি কনভেনার ছিলাম। তো সেই জায়গা থেকে তখন থেকেই আমার একটা রেসপন্সিবিলিটির জায়গা ছিল সংগঠনের প্রতি, দেশের মানুষের প্রতি। তো সেই জায়গা থেকে আমি চেষ্টা করতেছি এবং আগামী দিনেও পার্টিকে সুসংগঠিত করা এবং যে আসনগুলোতে সমঝোতা হয়েছে সেখানে আমাদের সভাপতি সাধারণ সম্পাদক ছিলেন জনাব রাশেদ খান, তারা নির্বাচন করছেন। পরবর্তী সময়ে আমরা এটি মেকআপ দিয়ে আগামী দিনে দলটাকে সুসংগঠিত করব আমরা।